ভাই তুমি খুলতে পারো না, তোমার বিয়ে হয়েছে কেমনে ভাই? Crazy man. আজকের ব্লগটা একটু স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমরা যাইতেছি 300 ফিটে, আর আজকে অ্যাটেন্ড করতে যাচ্ছি ঢাকা বাইক শো 2026-এ। আমি গত বছরও ঢাকা বাইক শোতে অ্যাটেন্ড করছিলাম। এখন আমরা যাব হচ্ছে কুর্মিটলা, কারণ ওখানে আমাদের আরও অনেকগুলা ভাই ব্রাদার আসবে, ওয়েট করতেছে। আর ঢাকা বাইক শোতে হচ্ছে আজকে সিএফের আর একটা ইলেকট্রিক বাইক, যেটা A7 Pro, সাথে আরও মনে হয় কয়েকটা বাইক লঞ্চ করবে। সো ওইটার ব্যাপারেও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব, কী এক্সপিরিয়েন্স করি, কী দেখি বা কিভাবে কি হয়, সব কিছুই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা এদিক থেকে হচ্ছে এই সামনে থেকে ইউটার্ন নিয়ে কালসি দিয়ে ইসিবি চত্বর হয়ে কুর্মিটলাতে ইন করব। এখানে যারা ভাই ব্রাদার আসার কথা ছিল তার মধ্যে অলমোস্ট সবাই চলে আসছে। এই যে এটা মেইনলি হচ্ছে সিএফ মোটর একটা ক্রু, তো এখানে সিএফ মোটো আছে, R15 আছে, একটা K333 জেডি, সিএফ মোটো, পালসার N160, জিক্সার একটা। সো এখন আমরা সবাই মিলে এখান থেকে হচ্ছে আইসিসিবির দিকে রওনা দিব, অ্যান্ড দেন আমরা ইভেন্টে জয়েন করব। সো লেটস গো। আই হোপ খুব জোস একটা রাইড হবে। বেশি বাইকার থাকলে রাইডটা এমনিতেই ভালো হয়। আমি যাদের সাথে যাচ্ছি এরা হচ্ছে মেইনলি সিএফের একটা টিম, আর সম্রাট ভাইও সিএফ ইউজার, তো যার কারণে সম্রাট ভাইয়ের সাথে একসাথেই আসছি, এখানে টিমে জয়েন করে ফেলছি। আই হোপ খুব জোস একটা রাইড হবে, যদিও খুবই অল্প একটু রাস্তা, বাট সবাই একসাথে রাইড করার মধ্যে একটা আলাদা মজা থাকে। ফাইনালি আমরা চলে আসছি আইসিসিবিতে, আর এখানে হচ্ছে মূলত বাইক শোটা হচ্ছে। বাইক হচ্ছে আমাদেরকে ডানে রাখতে হবে। হ্যাঁ ডান। তো এখানে পার্কিংয়ের জন্য হচ্ছে 50 টাকা করে রাখতেছে। চলেন আগে বাইকটা পার্ক করি। আমাদের বাইক টাইক পার্ক করা ডান। এখন আমরা হয়তো বাকি সবাই আসলে ভেতরে যাব, কি কি আছে এগুলো সব ভিজিট করবো। ভাই তুমি খুলতে পারো না, তোমার বিয়ে হয়েছে কেমনে ভাই? বিয়ে হয়েছে খাওয়ার পরে টাকা দিছে, টাকা শুরু করে দিই। আমার হাতের সাইজে হবে তো লাগা দাও। অলরাইট, সো এখন ঘড়িতে বাজে হচ্ছে এক্স্যাক্টলি 6টা, আর মোটামুটি যতগুলো হল ছিল যা ছিল সব কিছু দেখা ডান। এখন অনেক কিছু বাকি আছে, বাট মানে 2025 সালের যেই বাইক শোটা ছিল আর 2026 সালে যেটা, দুইটার মধ্যে আসলে অনেক ডিফারেন্স খেয়াল করলাম।
সত্যি কথা বলতে খুব যে বেশি এবার মজা পাইছি বা এনজয় করতে পারছি ব্যাপারটা তা না। এক্সপেন্সিভ বা এক্সক্লুসিভ তেমন কোনো কিছুই পাই নাই। জাস্ট র্যান্ডম কয়েকটা কার আসছিল। আর এখানে সিএফ মোটর যেহেতু লঞ্চিং হয়েছে কয়েকটা স্কুটি, তারপরে হচ্ছে ইভি, তো যার কারণে হচ্ছে এখানে ওই বাইকগুলা বা স্কুটিগুলো হচ্ছে ট্রায়ালের কিছু ব্যবস্থা আছে, সাথে আরও বেশ কয়েকটা বাইকের কিছু ট্রায়াল দেওয়ার অপশনস ছিল। তো আমাদের টিমে যারা ছিল সবাই বের হয়ে গেছে, এখন হয়তো বা আমরা পূর্বাচলের দিকেও যাইতে পারি। আর এই এরিয়াতে এখন প্রচণ্ড গরম, অনেক গরম, যার কারণে আর এখানে থাকা পসিবল হইতেছে না। আর আজকে ফ্রাইডে দেখে আজকে অতিরিক্ত মানুষ। তো যাই হোক, আপনাদের এই মানে কতটুকু দেখাইতে পারছি জানি না। আর সত্যি কথা বলতে ভালো কোনো ফুটেজ নিতেই পারি নাই, কারণ এত পরিমাণে মানুষ, ভালো কোনো শর্ট নিতে পারি নাই। যতটুকু পসিবল হয়েছে ফুটেজ নেওয়ার ট্রাই করছি। এখন অনেক রাশ এই জায়গায়। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সম্ভবত এখন আমরা রাইড করব, হয়তো বা কোথাও যাব কিছু খাইতে টাইতে। তো ইয়া, দ্যাটস ইট। এই ভিডিওতে আর দেখানোর কিছু নাই। সো টেক কেয়ার, টাটা, বাই বাই, রাইড সেফ, হ্যাভ ফান, পিস।